লম্বা চওড়া লিস্টটি বানিয়ে নিয়ে এসেছি, মানে সব কিছু। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম শুধু কালার করব আর ভ্যাক্সিংটা দরকার ছিল। এবার সেখানে আমার বডি পলিশিং হয়ে গেছে, কালার তো হয়েই গেছে। এখন হচ্ছে আন্টি বলে দিয়েছে কালারের পরে হচ্ছে স্পা ম্যান্ডেটরি। স্পা কেন ম্যান্ডেটরি সেটা বলো। কালার করছো, চুলটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে, কিউটিকলস গুলো ড্যামেজ হয়ে যাচ্ছে, আফটার কেয়ার করলে উল্টো পাল্টা কেমিক্যাল দিয়ে চলবে না। সেই তোমার ওই হয় না আজকাল শ্যাম্পু কন্ডিশনার যেগুলো কালার প্রোটেক্ট করে, খুব হার্মফুল। এর চেয়ে ভালো নর্মাল আকাঙ্ক্ষার প্রোডাক্ট ইউজ করা আর হেয়ার স্পা করা, তাতে ড্যামেজটা এই স্পাটা মানে আমি আগেও পড়েছি, ওটাই তো। ওকে, সেই কারেন্ট তোলা চিরুনি। ওজোন, এটা আমাদের ওজোন ট্রিটমেন্ট হচ্ছে। দেখবে ফাঙ্গাস ব্যাকটেরিয়াল অ্যাটাক হয় না, ড্যান্ড্রফ হয়ে যায়, সেগুলোকে বন্ধ করতে সাহায্য করে এই ট্রিটমেন্টটা। প্লাস চুল পড়া বলো, খুশকি বলো, এগুলোকে একদম কমিয়ে দেয়। আর নতুন চুল যে গজাবে সেটাকেও প্রমোট করতে সাহায্য করে। ওকে, আমার মনে আছে প্রথম যখন আমি স্পাটা নিয়েছিলাম, আমার স্ক্যাল্পে একটু হালকা ইচিনেস আমার প্রবলেম হচ্ছিল, ইনস্ট্যান্ট কমে গেছিল। এটাতেই কমবে, বিশাল জিনিস, সাংঘাতিক ইনস্ট্যান্ট কমে গেছিল, ভীষণ ভালো। তো অনেকগুলো স্টেপও আছে এটার। জাস্ট শুরু। এবার হচ্ছে সেই ম্যাজিক্যাল হেয়ার টনিক, যেটা আমার মা অর্থাৎ অপরাজিতা রুদ্র নিজে হাতে বানিয়েছে, কোথাও পাওয়া যায় না। অনেক কিছু দিয়ে বানানো, যেটা বলা যাবে না। আবারও আন্টি সিক্রেট। এতে নতুন চুল গজায়, গজগজিয়ে চুল গজানো যাকে বলে। প্লাস হেয়ার ফল কন্ট্রোল হয়, খুশকি যাদের থেকে থাকে সেটা রিমুভ হয়ে যায়। আর গ্রে হেয়ারে যাদের প্রবলেম থাকে না, ছোট বয়সে চুল পেকে যাচ্ছে, সেটাকে রোধ করতে সাহায্য করে এই হেয়ার টনিকটা। ওকে, বেশ ঠান্ডা ঠান্ডা কিন্তু ব্যাপারটা। হ্যাঁ, রিল্যাক্সিং, এটাও খুব রিল্যাক্সিং একটা ট্রিটমেন্ট। অয়েল না, ওই টোনারটা দিয়ে জাস্ট একবার, তারপরে অয়েল দেবো। টোনার দিয়ে ম্যাসাজ। সুতিবাদির কিন্তু হাতে জাদু আছে, আর ওপরেও জাদুরই আওয়াজ হচ্ছে, টাক 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 করে। এবার হচ্ছে অয়েল ম্যাসাজ করা হচ্ছে। অয়েল ম্যাসাজ এইটাও কোথাও পাওয়া যায় না। অনেকে ভাবে আমাদের প্রোডাক্ট দিয়ে হয়তো করা হয়, একদমই না। এগুলো 100% আয়ুর্বেদিক, নিচে হাতে বানানো, শুধু পার্লারে ইউজ হয়। এই অয়েলটাও তাই। এতেও যাবতীয় চুলের সমস্যা থেকে রক্ষা পাবে। হেয়ার ফল হোক, ড্যান্ড্রফ হোক, প্লাস প্রমোট তো করবেই হেয়ার গ্রোথ। একটা সুন্দর ব্লাড সার্কুলেশনের কাজ করে এই হেয়ার অয়েলটা প্লাস ম্যাসাজটা একসাথে। আমাদের কিন্তু 1000 অনওয়ার্ডস হেয়ার স্পায়ের প্রাইস, আর প্রাইসটা ডিপেন্ড করে চুলের লেন্থ এবং গোছের ওপরে। মানে যাদের এইরকম চুল হবে এইটুকুনি, তাদের মোটামুটি 1000 থেকে শুরু হবে হেয়ার স্পায়ের প্রাইসটা। এবার স্টিম দেওয়া হচ্ছে। এই যে এত কিছু দেওয়া হলো, হেয়ার টনিক বা হেয়ার অয়েলটা, সেটা অবজর্ব করতে সাহায্য করবে এই স্টিমটা। প্লাস চুলগুলোকে সফট করে দেবে। অনেকের ড্রাইনেসের প্রবলেম থাকে, স্টিমটা দিলে কিন্তু চুলটাও সফট হয়ে যায়। এটা হচ্ছে আপাতত হেয়ার স্পায়ের লাস্ট স্টেপ না? লাস্ট না, অলমোস্ট লাস্ট স্টেপ। এটা হচ্ছে একটা হেয়ার প্যাক। এটাও শুধুমাত্র আকাঙ্ক্ষার পার্লারে ইউজ হয়। একটা হ্যান্ডমেড হেয়ার প্যাক, প্রচুর হার্বস দিয়ে তৈরি। এতে চুলের একদম যে রুটসটা সেটা মজবুত হয়, যাতে চুল আঁচড়ালে এক ফোঁটা চুল না পড়ে, একটাও চুল পড়ে না। স্মুথনেস, স্মুথ তো হয়ে যায়। একদম নারিশড হেয়ার বলতে আমরা যেটা বুঝি, ওখানে হেয়ার স্পায়ের পরে তুমি যখন চুলটা আঁচড়াবে না, দেখবে একটাও চুল পড়েনি, জিরো হেয়ার ফল। আর সত্যি কথা বলতে, আকাঙ্ক্ষার হেয়ার স্পা করলে কিন্তু একটা হেয়ার স্পায়ের পরে 80% চুল পড়া বন্ধ হয়ে যায়, অন স্পট সবাই দেখতে পাবে। তুমি কিন্তু জানো কিন্তু যে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি যে এই বছরের শেষের মধ্যে এক্স্যাক্টলি মোটামুটি 3 তলা থেকে চুল বাড়াবো, তলা থেকে লোক উঠে আসবে। এইটা আমার করতেই হবে। তো সেটার জন্য হচ্ছে এইটা আমার মানে হেয়ার স্পা, এটাই 3 নম্বর হেয়ার স্পা মনে হয়, 3বার নিলাম এই মাসে একটা নিলেই তোমার জন্য এনাফ। তোমার চুল এমনি হেলদি আছে, তোমার জন্য আমার হেলদি আছে। এবার ব্যাপারটা হচ্ছে, এবার এইটাও তুমি বলে দাও যে এই যে ট্রিটমেন্ট গুলো, এগুলো তো সব জায়গায় পাওয়া যাবে না। তো এই ট্রিটমেন্টটা পেতে গেলে, হ্যাঁ গো টাওয়াল আমার জামা কালো হয়ে যাবে। হ্যাঁ, তো এই ট্রিটমেন্টটা পেতে গেলে কোথায় আসতে হবে, কিভাবে আসতে হবে, কবে আসতে হবে, সবটা তুমি একটু বলে দাও। নিশ্চয়ই।
আকাঙ্ক্ষার বিউটি পার্লার অবস্থিত ভবানীপুর কলকাতায়। অ্যাড্রেস 31A চক্রবেড়িয়া রোড সাউথ, ভবানীপুর কলকাতা 25। আমাদের হেল্পলাইন নাম্বার 24755839 অথবা 8100346590। আকাঙ্ক্ষা খোলা থাকে সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 7:45 অবধি, শুধু রবিবারটা বন্ধ। শুধু রবিবারটা বন্ধ, 8, 9, 10 বন্ধ, কেউ আসবে না, আমরা ঘুরতে যাব সবাই 8, একসাথে। 9, 10, 8, 9, 10ই এপ্রিল, বুধ, বৃহস্পতি এবং শুক্রবার, এই 3 দিন প্লিজ কেউ আসবেন না, আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি। আকাঙ্ক্ষার পার্লার বন্ধ থাকবে, সার্ভিস আবার রিজিউম হবে শনিবার থেকে, মানে 11 এপ্রিল থেকে। বুঝে গেছো? খুব ভালো জিনিস। এটার পরে কি স্টেপ আছে জানো? এবার তুমি ফেশিয়ালটা করে নাও। হ্যাঁ, টাইমটা সেভ তাহলে হবে, এইটা যতক্ষণ মাথায় নিয়ে থাকবে। ফেশিয়াল করতে। হ্যাঁ, হ্যাঁ। ওকে ফাইন, চলো ফেশিয়ালটা করে নি। আচ্ছা, কি ফেশিয়াল করবো আজকে? আজকে তুমি করবে ভিটামিন ই ফেশিয়াল, এটাও আমাদের নিউ লঞ্চ। ওকে, মানে এটা করলে আরো চকচকে হয়ে যাবো? চকচকে মানে দেখবে তুমি শুধু আফটার এফেক্ট। ওকে, চলো তাহলে ফেশিয়াল করে নি। এটা থাকুক এখন এরকম, আধা ঘন্টা থাকবে তো এটা প্রায়? তপস্বিতা দিয়ে প্রথমে মুখটা ক্লিন করে নিলাম। তোমার আজকে হবে হচ্ছে ভিটামিন ই ফেশিয়াল, ঠিক আছে? এটা হচ্ছে নতুন লঞ্চ করেছি আমি, ভিটামিন ই। প্রচন্ড এফেক্টিভ এই ফেশিয়ালটা, ঠিক আছে? প্রচন্ড গ্লো করে, যে কোনো দাগ ছড়িয়ে। প্রথমে হচ্ছে আমি এই পাউডারটা দিয়ে আমি কি করব, স্কিনের ডেড সেলটাকে রিমুভ করে দেবো, ঠিক আছে, এই পাউডারটা দিয়ে। এবং এই ভিটামিন ফেশিয়ালটা হচ্ছে যাদের প্রচন্ড ড্যামেজ হয়ে গেছে স্কিন, ঠিক আছে, যাদের প্রচন্ড স্কিন ড্যামেজ হয়ে গেছে, স্কিনে কোনো গ্লো নেই, স্কিন পুরো কুঁচকে গেছে, স্কিন লুজ হয়ে গেছে, হাইপার পিগমেন্টেশন বা ফ্রেকলস রয়েছে প্রচন্ড পরিমাণে, বা এমন হয়ে গেছে স্কিন ডাল হয়ে গেছে, সেই স্কিনকে একেবারে গ্লোয়িং, গ্ল্যামারাস, চকচকে স্কিন করে দিতে সাহায্য করে ভিটামিন ই ফেশিয়াল। এই ফেশিয়ালের যাবতীয় জিনিস কিন্তু আমার নিজের তৈরি, আমার নিজের হাতে তৈরি। এগুলো বাজারে কোথাও পাবে না। হ্যাঁ, এগুলো একমাত্র আকাঙ্ক্ষা পার্লারে এসেই সার্ভিসটা নিলে পাবে। এবং মানে ধরে নাও কেউ কিছু কোনোদিনও কিছু করেনি, ঠিক আছে, তার স্কিনকে একেবারে একটা মানে গ্লোয়িং, গ্ল্যামারাস এবং ঝকঝকে স্কিন করে দিতে সাহায্য করে এই ভিটামিন ফেশিয়ালটা। আমার মনে হয় যারা অনেক অনেক বিউটি পার্লারে ঘুরে, অনেক পার্লারে অনেক কিছু করেছো, কিন্তু তাদের স্কিন কোনোভাবেই ঠিক করতে পারেনি কেউ, তাদের একবার আকাঙ্ক্ষা এসে ভিটামিন ফেশিয়ালটা করা উচিত। এটা অবশ্যই আমি বলবো না যে একটা সিটিংই হয়, সিটিংটা ডিপেন্ড করে কার কটা সিটিং লাগবে। মিনিমাম কারো 10টা লাগে, কারো 12টা, 15টা, ডিপেন্ড করে সিটিং। কেউ মাসে 2টোও নিতে পারে, মাসে 1টা করেও এই সিটিং নেওয়া যেতে পারে। মানে হার্বাল সব তো সবই হার্বাল না, সবই আয়ুর্বেদিক। মাসে হ্যাঁ, 2টো করে নিলেও কোনো সমস্যা না না না, যত উইকলি 1টা করে নিলেও অসুবিধা নেই। ভয় কথা আসছে তো, দেখে নিচ্ছি। না বলো। এবার হচ্ছে সেকেন্ড স্টেপ। এটা হচ্ছে তোমার ভিটামিন ই, একটা হচ্ছে তোমার প্যাক মানে ম্যাসেজ ক্রিম, ঠিক আছে? এটা দিয়ে হবে কি, এটা দিয়ে ম্যাসেজ করা হবে পুরো। এটা দিয়ে ভিটামিন ই ম্যাসেজ ক্রিম, এটা হচ্ছে আমার নিজে হাতে তৈরি ভিটামিন ই ম্যাসেজ ক্রিম। এই ক্রিমটা দিয়ে এখন ম্যাসেজ করা হবে, ঠিক আছে? এবং এর ওপর দেওয়া হবে হচ্ছে, এটা হচ্ছে ছানার জল, ঠিক আছে, তার সাথে একটা হার্বস মেশানো আছে। এটা দিয়ে এই ম্যাসেজ ক্রিমটা দিয়ে এবার ম্যাসেজ করা হবে। অনেক কিছু যাবে, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ অনেক কিছু যাবে। এরপর যাবে হচ্ছে এটার সাথে হচ্ছে গাজর, এটা হচ্ছে গাজর, ঠিক আছে? ফেশিয়ালটা একবার করলে, করার পর যে স্কিনটা দেখবে আয়নায়, মানে অবাক হয়ে যাবে কি করে চেঞ্জ, নিমিষে একটা ফেশিয়াল কি করে চেঞ্জ হয়, সেটা করতে হলে, মানে সেটা ফিল করতে হলে আকাঙ্ক্ষায় আসতেই হবে এই ভিটামিন ফেশিয়ালের জন্য। এই ভিটামিন ফেশিয়াল ছাড়া এরপর কি করতে হবে, এর ওপর হচ্ছে বিটরুট, এটা হচ্ছে বিটরুট, বিটরুট দিয়ে এ ম্যাসাজ করা হবে। তুমি এবার একটু বলে নি কি কি ফেশিয়াল করা হয়। আকাঙ্ক্ষা কিন্তু বিভিন্ন ধরনের ফেশিয়াল হয়, যেমন যাদের হচ্ছে মুখে ব্রণ হয়েছিল, ব্রণ থেকে ব্রণ দাগ হয়ে গেছে, গর্ত হয়ে গেছে, সেই ব্রণর দাগ কিন্তু বা পক্সের দাগ, ফোড়ার দাগ পুরোপুরি হিল করে দেওয়া হয়
তোমার 20 কেজি ফেসিয়ালের মাধ্যমে। এছাড়া হচ্ছে ভিটামিন ফেসিয়ালে বললাম তো যে একবার ড্যামেজ, ডাল, একেবারে কিছু নেই, স্কিন ঝুলে গেছে, বলি রেখা পড়ে গেছে, ওই স্কিনকে ঠিক করে দেওয়া হয়। এছাড়া আছে অন্নলেপ ফেসিয়াল, যে ফেসিয়ালটা হচ্ছে পুরো যাদের ট্যান পড়ে গেছে, একদম স্কিন মানে হচ্ছে কি বলবো যে অনেক দিন যত্ন করেনি, একটা অদ্ভুত ধরনের হয়ে গেছে, তাকে অন্নলেপ ফেসিয়াল। যাদের স্কিন প্রচন্ড ড্রাই তাদের রয়েছে পিজিটিল ফেসিয়াল। এছাড়া রয়েছে ওয়াইন ফেসিয়াল, ফেয়ারনেস ফেসিয়াল, এই সব ধরনের ফেসিয়াল কিন্তু আকাঙ্ক্ষায় রয়েছে। এরপরে হচ্ছে এটা দেবো হচ্ছে একটা আমার তৈরি হার্বস, এই হার্বসটা দিয়ে আবার ম্যাসেজ করা হবে। পরপর সমস্ত হার্বস দিয়ে ম্যাসেজ যাচ্ছে। লাস্ট এইটা হচ্ছে একটা প্যাক, এই প্যাকটা কিন্তু লাস্টে আমায় লাগাতে হবে। প্যাকটা লাগাবে, দেখো ম্যাসেজ করে তারপর প্যাকটা লাগাবে। এটাকে ম্যাসেজ করে পেনিট্রেট করিয়ে নিচ্ছে, তারপরে প্যাকটাকে লাগানো হবে। প্যাকটাতে লাগানো হবে কিভাবে সেটাও দেখার ব্যাপার। পুরো আমার রেডি করা এটা, এর মধ্যে দিয়ে প্যাকটা লাগানো হবে। দেখো স্টেপ বাই স্টেপ সব যাচ্ছে, ঠিক আছে? প্রথমে হচ্ছে প্রত্যেকটা জিনিস একদম পেনিট্রেট করিয়ে দেওয়া হলো, একদম কোর্সটাকে ওপেন করে দেওয়া হলো। এবার এই প্যাকগুলো সব ভেতরে ঢুকবে। এটা এখন 8 ঘন্টা থাকবে, ঠিক আছে? 8 ঘন্টা পর এটা আমরা তুলে ফেলবো। তুলে ফেলার পর আফটার এফেক্টটা দেখাবো। আমাদের পার্লারে শুধুমাত্র হেয়ার স্পা, বডি পলিশিং, ফেশিয়াল এগুলো ছাড়াও কিন্তু যেগুলো বেসিক জিনিস যেমন থ্রেডিং, ভ্যাক্সিং, হেয়ার কাট, হেয়ার কালারিং সব কিছু কিন্তু করা হয়। সব কিছু হয়ে যাবে সব। এই হচ্ছে আফটার হেয়ার স্পা। সেই কি জানো, সফট আর কি ছিল, সফট অ্যান্ড শাইনি অ্যান্ড হাইড্রেটেড অ্যান্ড ময়েশ্চারাইজ করা চুল আমার। সারাদিন সবাই আমার চুলের প্রশংসা করে, তার পিছনের রহস্যটা হচ্ছে আকাঙ্ক্ষা। আর আমি স্কিন পলিশ মানে বডি পলিশ করেছি। বোঝা যাচ্ছে গো, সোনা সোনা ব্যাপারটা বোঝা যাচ্ছে, চামড়া দিয়ে সোনা বেরোচ্ছে, বোঝা যাচ্ছে। বিশাল টান গেছে, কিন্তু নেক্সট টাইম যেদিন আসবো ফুল বডি করবো, ঠিক আছে? ডেট করলাম। আর তো কি করলাম, আমি অনেক কিছু করেছি। ফেশিয়াল করেছি, গ্লো বেড়ে গেছে। একটা কাজ করো, ওই প্রিভিউ মানে একদম যখন ঢুকছি তখনের এটার মুখটা কেটে তোমরা কমেন্টে পোস্ট করে দাও, বলো ফর্সা লাগে, আরো চকচকে হয়ে গেছে কিনা ব্যাপারটা। আসো তোমারই অপেক্ষা হচ্ছে, তাহলে এসো। বাথরুম থেকে বেরোচ্ছে মহিলা, তাও ছাড়া যায় না, এদিকে এসো। তোমার কেমন লাগলো বলো ফেশিয়াল করে? তাড়াতাড়ি। খুব ভালো, নিজের হালকা লাগছে। তুমি এমনি হালকা না আবর্জনা লাগছিল, মাথাটা কেমন লাগছিল। চলো যাই, এবার বাড়ি যাই, অনেক হয়ে গেছে। চলো ঠিক আছে, টাটা।